চারিদিকে যখনই কেউ ডিস্টিং বলে আমি ঘুরে তাকে বলে আমাকে ডাকছে। এই ডিস্টিং মানে কি আমার জানা নেই, কিন্তু হচ্ছে কি মনে হচ্ছে আপাতত এটা আমার নাম হয়ে গেছে, কারণ প্রত্যেকে ডিস্টিংই বলছে আমাদের। মানে এটা তো আমাদের গল্পে একটা ডায়লগ আছে, সেই ডায়লগের জন্য আমার নামই মনে হচ্ছে এটা হয়ে গেছে। ফিমেলের আমার আগের গল্পগুলো দেখা হয়েছে, আগের কাজগুলো প্রত্যেকটা আমি খুব এনজয় করেছি, এবং হচ্ছে গিয়ে ফিমেল 4 এবার ওটিটিতে আসছে, আরও বড় করে আসছে, এবং সেটার আমি একটা এবং আমি রিয়েলি এক্সাইটেড। আর আমার কাছে স্ক্রিপ্ট এসেছে বলতে গেলে আমি পুরো গল্প অ্যাকচুয়ালি জানতামও না। আমি হচ্ছে কি আজকে যখন নাকি প্রিমিয়ারে দেখলাম তখন অ্যাকচুয়ালি পুরো গল্পটা কি জানলাম, এবং হচ্ছে বেসিক একটা আইডিয়া তো ছিল যে একটা ক্যানজাম লাগবে এবং ফিমেলকে নিয়ে, সেই ফিমেলটা আমি। সো অবভিয়াসলি আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। আর হচ্ছে গিয়ে আমি মুখে শুনে নিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে সেটে এসে গল্পটা জানা এবং হচ্ছে গিয়ে জয়েন করা। ফিমেল করে যুক্ত হওয়ার আগে অন্য এপিসোডগুলো, অন্য সিরিজগুলো দেখেছিলেন কিনা? 1 2 3? হ্যাঁ, প্রত্যেকটা আমার দেখা হয়েছে, এবং হচ্ছে কি আমি প্রত্যেকটা খুবই এনজয় করেছি, মজা লেগেছে আমার কাছে খুব গল্পগুলো। অমি ভাইকে কেমন লেগেছে ডিরেক্টর হিসেবে? অসাধারণ লেগেছে। উনি অ্যাকচুয়ালি খুবই প্রিসাইসলি জানে ওনার অ্যাক্টরকে উনি কি করাতে চায়, এবং হচ্ছে গিয়ে খুব সুন্দর করে উনি ডিরেকশনটা দিতে জানেন, বলতে পারেন যে হচ্ছে গিয়ে এভাবে না এভাবে চাচ্ছি। উনি মানে যেটা ওনার চোখে দেখে সেটা ফুটিয়ে তুলতে পারে অ্যাক্টরকে দিয়ে, যেটা আমার এক্সপিরিয়েন্স। তুফান আসছে, রিভেঞ্জ আসছে, ময়ূরাক্ষী নামে একটি সিনেমা আসার কথা রয়েছে। সো কোন সিনেমাটি আগে দেখবেন? আমি প্রত্যেকটা সিনেমাই দেখার চেষ্টা করব, কিন্তু তুফানের ট্রেইলার অ্যান্ড এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। তুফানের শাকিব খানের যে লুক, আসলে এইরকম শাকিব খানকে আমরা আগে কখনোই দেখিনি। তো সেই জায়গা থেকে যখন টিজ বা ট্রেলারটি আপনি দেখেছেন, শুধু শাকিব খানকে আমার খুবই ভালো লেগেছে তুফানের ট্রেলারে। এর সাথে হচ্ছে যেভাবে অ্যাকশনটা করা হয়েছে, অ্যাকশনটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে স্ক্রিনে, সেটা আমার কাছে খুবই এন্টারটেইনিং লেগেছে। সো সব মিলে আমার মনে হয় যে সিনেমাটা দেখতে গেলে খুবই ভালো লাগবে, খুবই এনজয় করার মতো কিছু মোমেন্ট কাটাতে পারবো। আমার অ্যাক্টিংটা ভালোই লাগে এই কারণে যে অ্যাক্টিং করতে গেলে বিভিন্ন লাইফ কাটানো যায়, লাইক হচ্ছে লাইফ কাটানো বলতে হচ্ছে অন্য একটা মানুষের লাইফে কিছুটা সময় কাটানো সম্ভব হয়। সো আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই, সব ধরনের সিনেমা করতে চাই। ব্যক্তি নীলাঞ্জনা নীরা হচ্ছে গিয়ে একরকম থাকতে পারে না, সে বিভিন্ন রকম হতে চায়, তাই সে অ্যাক্টিং করে এক একদিন এক একটা ক্যারেক্টার হতে চায়। একটা হচ্ছে গিয়ে ডিরেকশন দিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়া, অন্য একটা হচ্ছে SM কাইয়ুম। এগুলো হচ্ছে গিয়ে কবে রিলিজ হবে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, একটা এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সো জানলে পরে আমি হয়তো বা এক্স্যাক্টলি এটা জানাতে পারবো। যে অর্গানিক প্রেজেন্স আছে সেইটাতেই হচ্ছে এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, আমি খুবই হ্যাপি। প্রথম যে অ্যাপিয়ারেন্সটা আপনার ছিল, আমরা দেখলাম পর্দাতে আপনি আসার সাথে সাথে একটা উচ্ছ্বাস হলের ভিতরে আমরা দেখতে পেয়েছি। কেমন লেগেছে? আসলে ভিতরে তো ছিলেন। আমি খুব এনজয় করেছি পুরোটা সময়, এবং হলের প্রতিক্রিয়া আমার খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। একটা ডায়লগ ছিল হ্যাঁ, এই ডিস্টিং মানে কি আমার জানা নেই, কিন্তু হচ্ছে কি মনে হচ্ছে আপাতত এটা আমার নাম হয়ে গেছে, কারণ প্রত্যেকে ডিস্টিংই বলছে আমাদের। সেটের মধ্যে ডিস্টিংটিং শব্দটা কি পরে উচ্চারণ হয়েছিল কিনা? না, শুটিং এর সময় তো আমরা সবাই এত গরমের মধ্যে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ওইরকম আমরা ওই শব্দটা ইউজ করা হয়নি। তখন কি বুঝতে পেরেছিলেন যে এটা এত জনপ্রিয় হবে বা এরকম উৎসব? ফিল্ম তো প্রতিবারই অনেক জনপ্রিয়তা পায়, সো আর এবার হচ্ছে ওয়েব ফিল্ম হিসাবে আসছে, সো অবভিয়াসলি জনপ্রিয়তা পাবে সেটা আশা করা যাচ্ছে। আপু, কিছুদিন আগে আপনার একটা সিনেমা মুক্তি পেয়েছে, দারুণভাবে প্রশংসিত হয়েছে এবং বাইরে থেকেও পুরস্কার পেয়েছে। সেক্ষেত্রে আগামীর পরিকল্পনা কি আসলে, বা আগামী কি কাজ আসছে সিনেমা বড় পর্দা কেন্দ্রিক যদি বলতে? বড় পর্দায় আমার আরও দুটি সিনেমা করা হয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হবে, এখন আমি এক্স্যাক্ট ডেটটা জানি না, ওনারা নিজেদের মতো করে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করবে। একটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা, আর একটা হচ্ছে গিয়ে SM কাইয়ুম। আর এছাড়া ওটিটিতে আর কোনো ব্যস্ততা আছে কিনা? ওটিটিতে এখন আপাতত দেওয়ার মতো কোনো নিউজ পাচ্ছি না। ঈদে আমি বেশিরভাগ সময় বাসা থেকে কাটাই, কুরবানি ঈদের স্পেশালি। প্রত্যেককে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এবং হচ্ছে কি ঈদ কাটাবেন এবং হচ্ছে কুরবানি দিচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু বাসার আশেপাশেটা নিজেরা ক্লিন করে ফেলবো আমরা। ধন্যবাদ।